গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি রিয়া মল্লিক চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমি যাব সুকান্তদের বাড়িতে, কারণ ইউটিউবের জন্য কয়েকটা শর্টস ভিডিও বানাতে। তো আমি রেডি হয়ে গিয়েছি, তো বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো আজ ওখানে গিয়ে আই থিঙ্ক কয়েকটা শর্টস বানানো হবে, আর যদি সম্ভব হয় তাহলে আমরা একটা লং ভিডিও বানানোর চেষ্টা করবো। তবে জানি না কতটা কি সম্ভব হবে। আমি এখানে দাঁড়ালাম কারণ এখান থেকে খুব সুন্দর হাওয়া আসছে। যাই হোক, তো চলো, সিঁড়ি থেকে চলে এসেছি। আর এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গা তো ব্যথা করছে, বাট তাও যেতে হবে, কাজ করতে হবে। চলো। তো গাইস, আমি এখন ফাইনালি রাস্তার দিকে চলে এসেছি। আমাদের এখন রাস্তায় অবশেষে ফাইনালি কাজ হয়েছে বহু বছর পর, কারণ এমনি তো পশ্চিমবঙ্গের রাস্তায় কোনো কাজ বাজ হয় না। আমাদের পশ্চিমবঙ্গের রাস্তা এমনি খারাপ, তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমি টোটোতে বসে পড়েছি যাওয়ার জন্য। অনেক বছর পর আমাদের এখানে রাস্তা ঠিকঠাক করা হয়েছে, তো টোটোয় বসে কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক, কিছুদিন আগে এই রাস্তাতে যাচ্ছিলাম, যাচ্ছিলাম, বাট এখন খুব সুন্দর। আমি দেখাচ্ছি, ওয়েট। রাস্তা ঠিক করা হয়েছে সত্যিই। তো চলো গাইস। তো গাইস, আমি ফাইনালি চলে এসেছি মিঠুদের বাড়ির এখানে। আর মিঠু জানে না যে আমি এসেছি। তো চলো দেখা যাক মিঠু কি করছে। মিঠু, মিঠু। তো গাইস, कौन आई हे भगवान तेरी लीला अपरंपार है। নাও, খোলো 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 খোলো। আরে ওইটা না, ওটার না, আরেকটা আরেকটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাপরে, ওকে খুলতে দে। তো গাইস, যাই হোক, আমি চলে এসেছি মিঠুর কাছে। আর মিঠু চকলেট খুলছে। মিঠু, খোলো আম্মা। अभी मजा आएगा ना भिड़ो। দেখাও একটু মনিকা, এদিকে দেখাও। এটা দিদি গাইস। আরো আছে তো। আগে একটা চুমু দাও। ওটা ওটা ধরে না, যে যেমন তার সেদিকে চোখ যায়, দেখেছিস? এদিকে একটা চুমু, একটা হামি দিয়ে যাও, একটা চুমু দাও। মনিকা, একটা হামি দিয়ে যাবা ভাই। আমি তো হয়ে গেল গাইস, বাচ্চাদের এই কাজ। যত চকলেটই দিলাম সেটার দিকে চোখ যাচ্ছে না, ওর চোখ গেল ওটার দিকে। কি আর বলবো। তো গাইস চলো, এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমি এখন সুকান্তদের বাড়িতে চলে যাবো। টাটা। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি মামাদের বাড়ির সামনে। আর ভেতরে গিয়ে দেখি সুকান্ত কে কে আছে। আর কিছু চকলেট আমি এই মামামের জন্য নিয়ে এসেছি। তো চলো গাইস, ফাইনালি আমি চলে এসেছি সুকান্তদের বাড়িতে। আর দেখি কে কে আছে। हेलो गाइस, हेलो गाइस, हेलो गाइस। तो गाइस, इसका कमरा कुछ ऐसा है। हेलो गाइस। তো গাইস, তোমরা শুধু দেখো, আমাকে আসতে বলে নিজেরা কম্বলের মধ্যে রয়েছে, আর একজন তো কিছু বললামই না। পুচকুটা কই? আমি চলে এসেছিলাম সুকান্তের বাড়িতে। সুকান্তের অনেক টাইম পর দেখা পেলাম, দেখো মুখ দেখার চেষ্টা। এই তো গাইস, সুকান্তকে অবশ্যই আমরা দেখতে পেলাম। সুকান্ত, ও সুকান্ত ভাই, ও ভাই তাকাও। তো যাই হোক গাইস, সুকান্ত আজকাল খুব ফোনে বিজি থাকছে, কেন বুঝতে পারছি না। রহস্যর উদ্ঘাটন করবো খুব তাড়াতাড়ি। গাইস, তখন থেকে এখানে বসে আছি আমরা ভিডিও বানাতে যাওয়ার জন্য। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের এখানে সব সেলিব্রিটি মানুষ, তো এক একজনের রেডি হতে টাইম লাগে, এটা হয় না ওটা হয় না। তো দেখুন, ইনি এখনো এখানে বসে বসে সাজুগুজু করছেন। আমার তো দেখাইস না। হ্যাঁ, তো উনি আর একটু ভালো করে সেজে নিক, তারপর দেখাচ্ছি, কারণ ওনার মেকআপটা কম আছে। আর এই দেখুন, তো দেখো গাইস, মানে আচ্ছা, তোমার কি শুট মুট কমপ্লিট হয় না কখনো? না, মানে তুমি এই যে চশমাখানা পরেছো, কি চশমা এটা?
দিন লাগতেছ না। আর এখানে সুকান্ত নকশা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর গাইস আমরা মানে আমি রাগ করেছি, আমি চলে যাচ্ছি। এই আমাকে দাঁড়াও, আমি চলে যাচ্ছি, আমাকে ধরো, আমি চলে যাচ্ছি। কিন্তু যেও না, যেও না। আহা শোনা গো, কত ভালোবাসা। তো গাইস এই ভালোবাসা এমনি থাকে না, তো ফোন অন করেছি ক্যামেরা, তার জন্য ভালোবাসা দেখাচ্ছে। না না সবসময় থাকে। থাকে, ঠিক আছে যাও তুমি শুট করো গাইস। আর বেশি বিরক্তি ও তাহলে অনিমেষদা কোথায় থাকে? তো গাইস আর এখানে একটা দাদু কাজ করছে। গাইস চলো দেখি একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি। তো গাইস এদের ডিস্টার্ব করতে বেশ ভালোই লাগছে। তো এরকম ওইদিকে যাও, ওইদিকে যাও, নিচু রোদ্দুর করতে না। উফ। তো গাইস আজকে রোদটা ভীষণ মানে ভীষণ গরম লাগছে। আমি ঘরে বসে ভেবেছি হয়তো বা যে বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে, তার জন্য তো সোয়েটার পরে চলে এসেছি। আর এখানে আসার পর আমি এখন কি দেখছি গাইস, কি দেখছি গাইস, আমি কি দেখতেছি গাইস, আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। বাট কিছু করার নেই, গরম পড়েছে তো গরম থাকবেই গাইস, তাই না? তখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমরা বেরোবোর জন্য, কিন্তু এই ছেলেরাও এরকম রেডি হয় জানতাম না। এখানে সবগুলো অনিমেষদা, সুকান্ত, এরা এতক্ষণ টাইম নিয়ে নেয় রেডি হতে, কি বলবো, আমরা মেয়েরা অত টাইম নিই না। দেখো এই যে এনাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশ চলে যাচ্ছে, ওনাকে দেখে মনে হচ্ছে উনি কাজ করছে, আর ওই যে সুকান্ত স্টাইল মারতে মারতে আসছে। জানি না, এই বাড়ির আশেপাশে তো কোনো মেয়ে দেখতে পাচ্ছি না, কেন তো স্টাইল মারে কি জানি। আর দেখো গাইস চলে এসেছে আমাদের হিরোদা, অনিমেষদা, আর পেছনে আমাদের চ্যাংড়া সুকান্ত। তো চলো গাইস, আমরা একটা জায়গায় চলে এসেছি, ভেবেছিলাম এখানে ভিডিও বানাবো, কিন্তু এখানে যেহেতু রোদ প্রচণ্ড তার জন্য ভিডিও খারাপ হয়ে যাবে ভাবছি, ওই জন্য যাই হোক জায়গা চেঞ্জ করে নিচ্ছি, আবার অন্যদিকে যাবো, দেখি বাইকে উঠে পড়ি। তো গাইস এখন যাচ্ছি অন্য একটা লোকেশনের দিকে। আর যদি ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আহা শোনা গো কি কষ্ট, এই কষ্ট সহ্য করা যায় না, বাট আমরা সহ্য করে নিই। তো চলো তোমাদের নিউ লোকেশনটা দেখাই, আশা করি ওখানে পজিশনটা খুব ভালো হবে। কারণ এইভাবে আমরা তখন থেকে হচ্ছে ঘুরেই যাচ্ছি, বাট ভিডিও বানানো হচ্ছে না। এইভাবে করলে তো চলবে না, আমাদের কাজটাকে নিয়ে খুব বেশি সিরিয়াস হতে হবে, কিন্তু আমরা না সিরিয়াসই থাকি না। গাইস ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি। এখানকার লোকেশনটা খুবই সুন্দর। এই যে জ্যোতিদি, তোমরা দেখো এখানকার না চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, আর ওখানে আখ ক্ষেত। তো গাইস কাদের আখ ক্ষেত, আমরা খাবো না, আমরা এমনি একটু দেখলাম জাস্ট, খুব ভালো লাগছে আখগুলো, বেশ ভালো। দেখা যাক, চেষ্টা করে দেখি যদি হয়। তো গাইস চলো ওইদিকে সামনে বাকি আমাদের টিম মেম্বাররা সব রয়েছে। আর দেখো গাইস কত সুন্দর জায়গা। তো আজকে আমরা কি করেছি, আমরা করিনি অ্যাকচুয়ালি, আজকে মাম্পিদির হাতে গিম্বেলটা রয়েছে, আর মাম্পিদি কন্টিনিউয়াসলি 40 মিনিট আই থিঙ্ক 40 মিনিট ধরে মাম্পিদি গিম্বেল নিয়ে চলছে, হাঁটছে, আমার কষ্টই হচ্ছে না, কত রিল্যাক্সে এইভাবে গিম্বেলটা উনি ধরে রেখেছে। মাঝে মাঝে ওনাকে দেখে আমার মায়া লাগছে, বাট উনি গিম্বেলটা ধরে আছে, এটাই বড় ব্যাপার যে এতক্ষণ ধরে ধরছে। ইনকি মুস্কুরাহাট পে মত জানা। তো গাইস চলো ভিডিওগুলো শুরু করে নিই। তো গাইস এখন শট নেওয়া হচ্ছে, দেখো 2 1 0 অ্যাকশন। তো গাইস যাই হোক মামি ভুলে গিয়েছে, আবারও নিতে হবে, দেখো। তো গাইস কত কষ্টের কাজ, কত ভালো কাজ, কি ভুলভাগ কত কম কথাবার্তা বলি নিজেও বুঝতে পারি না। যাই হোক ওখানে শুটিং হচ্ছে, আর কষ্ট হয়ে গেছে জন্য আমি এখানে বসে আছি, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। এত আমার শট নেওয়া কমপ্লিট সব, দেখো গাইস। সরি। তো গাইস যাই হোক এখন আমরা নেক্সট শট নেব। অনিমেষদা হেঁটে আসবে, চোর, মানে এই ক্যারেক্টারটাই চোর, আর আমি দেখছি অ্যাকশন। লোকেশন ওদিক থেকে এদিকে চলে এসেছি, আর এখানে রয়েছে দুই সুন্দরী মহিলা, আর অবশ্যই আমি আছি সঙ্গে। দেখো ভিউটা দেখো, তাল বাগান নেই, ও পুরো তাল বাগানের মতো ফটো আসছে, দেখো আগের দিন একটা দুর্দান্ত লাগছে সত্যি, জায়গাটা ভীষণ সুন্দর। আর সুকান্ত এখন দেখুন ছবি তুলছে, ও মাই গড, ও মাই গড, তাল বাগানের মতো ভিডিও হবে। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তো তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই গাইস।